মা দুর্গা আসতে আর বেশি দিন সময় নেই। মা দুর্গার পুজো গোটা পশ্চিম বাংলা জুড়ে বড় করে উৎসব হবে এবং তার জন্য পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি 1,10,000 টাকা করে অ্যানাউন্সমেন্ট করেছে প্রত্যেকটা ক্লাবকে দেওয়ার জন্য এবং ভালো করে পুজো করার জন্য। ভাই 1,10,000 লাগবেই, তার কারণ হচ্ছে আগের বারে 85,000 দিয়েছিল, তার থেকে জিনিসের দাম হাই রেট প্রচুর অনেক কিছু হয়ে গেছে। মানুষকেও তো টাকা পয়সা দিতে হবে, যারা খাটনি করে ঠাকুর মূর্তি বানাচ্ছে তাদেরকেও টাকা দিতে হবে, কারণ জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে তারাও সেই মূর্তির তাদের যে কারিগর আছে তাদের রেটও বাড়বে, মানে তারা যে কাজকর্ম করছে নাহলে তাদের সংসারটা চলবে কী করে, তাই না? তাই জন্য একটু বেশি করে অ্যামাউন্ট দেওয়া হয়েছে। আর এই বেশি অ্যামাউন্টের জন্য কিছু কিছু লোকের পুরো ফেটে যাচ্ছে, একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছে যে তারা দুর্গাপুজোতে এরকম টাকা কেন দিচ্ছে। আরে দিদি এটা প্রথম থেকে দিয়ে আসছে ভাই, দিদি এটা প্রথম থেকে দিয়ে আসছে। তোদের বিজেপি সরকারের মতো না যে এতদিন পরে এসে জয় মা দুর্গা জয় মা কালী বলতে হচ্ছে জয় শ্রীরাম থেকে। এটা হচ্ছে বাংলার জয়, জয় বাংলার জয়, সব সময় মাথায় রাখবে। এই জিনিসটা করেছে একমাত্র মা দুর্গা মা কালী, এই জিনিসটা মোদিকে দিয়ে বলা করিয়েছে, কারণ সে এই বাংলায় এসে জয় শ্রীরাম ধ্বনি আরম্ভ করেছিল এবং জয় শ্রীরাম খুব খারাপ ধ্বনি না, কিন্তু সেটাকে সে রাজনৈতিকভাবে ব্যবহার করছিল এবং এই রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্যই লোকসভাতেও সিট কমেছে, বিধানসভাতেও সিট কমেছে। ভগবান তার ওপরে কোনো আস্থা রাখেনি, এমনকি যেখানে রাম মন্দির বানিয়েছে সেইখানেও বিজেপি হেরেছে। আর এবারে বলছি বাংলাতেও বিজেপি হারবে, কারণ জয় মা দুর্গা জয় মা কালী অনেক দেরি হয়ে গেছে বলতে ভাই।